আমরা এখন একটা বিয়ের অনুষ্ঠানে যাব। ঈদের পরে এই প্রথম ঈদের ড্রেস পরলাম। বিয়ের অনুষ্ঠানে এসে এত মানুষকে দেখে আমি অনেক হতবাক হয়ে গিয়েছিলাম। বহুদিন পরে বিয়েতে আসতে পেরে অনেক ভালো লাগতেছে, যদিও সেভাবে করে সাজগোজ করতে পারিনি। এখানে আসার পরে অনেকেই দেখলাম সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে আসতে। ওদের পাঞ্জাবি পরা দেখে আমার অনেক খারাপ লেগেছিল। ওনার বন্ধু ছবি তুলে দিচ্ছেন আর বলতেছেন তোদের নামে মামলা হবে। মেয়েটা অনেক ভালো, সায়রাকে আদর করে কোলে নিল, ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক ভালো লেগেছে আমার কাছে। এই কালো বোরখা পরা মহিলাটাই হচ্ছে বাবুরাবুর বান্ধবী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন রাত প্রায় 8:30 বাজে। আমরা এখন একটা বিয়ে অনুষ্ঠানে যাব। বিয়ে আগেই হয়ে গিয়েছে, কাবিন করা হয়ে গিয়েছিল। আজকে উঠিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠান করা হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। বাবুরাবু অফিস থেকে বের হয়ে ওখানে চলে আসবেন। আমরা যাওয়ার আগেই উনি হয়তোবা চলে আসবেন, কারণ ওনারা ওখান থেকে কমিউনিটি সেন্টারটা অনেক কাছে। আমরা সবাই বড় রিক্সা উঠে গেলাম। বড় রিক্সা হওয়াতে আমাদের জন্য ভালোই হয়েছে, কি বলো? একটা জিনিস ভাবো, যদি কয়েক বছর আগেও আমার 4টা বাচ্চা থাকতো তাহলে আমি কীভাবে চলাফেরা করতাম? অনেক কষ্ট হতো আমার, কারণ 2টা রিক্সা নেওয়া লাগতো। 2টা রিক্সা নিলে ভাড়া তো বেশি হতেও একটু টেনশনও হতো যে ওরা সামনে এগুলো কি না, ওরা আগে পৌঁছলো কি না, ঠিকভাবে যাচ্ছি কি না, এরকম একটা টেনশন থাকতো। কিন্তু এখন আর সেরকম টেনশন নেই। আমরা সবাই একসাথে যেতে পারতেছি আলহামদুলিল্লাহ। কী ভাবতেছো কেন ভিডিও দিলাম না এতদিন গ্যাপ পড়েছে? কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আমি মুভি দেখতে গিয়েছিলাম, তার জন্য কিছু প্রিপারেশন ছিল। তার উপরে আবার পয়লা বৈশাখে গেল, তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমি, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। বিয়েতে যাব তাই বাবুরাব্বা আমাকে টাকা দিয়ে দিয়েছে জামা আনার জন্য। সেই টাকা দিয়ে আমি আমার 3 মেয়ের জামাগুলো নিয়ে এসেছি। আজকে পরাইনি, কারণ বাবুরাব্বু দেখলে রেগে ফায়ার হয়ে যাবে। এই কারণে ওনার কাপড়গুলোই পরিয়ে নিয়ে এসেছি। ঈদের পরে এই প্রথম ঈদের ড্রেস পরলাম। বলো তো আমাকে কেমন লাগছে? সাজটা কেমন হয়েছে বলো তো? খুব বেশি হয়েছে। এই স্টার সিনেপ্লেক্সে আমি মুভি দেখতে গিয়েছিলাম। এটা মিরপুর 1 নম্বর সনি সিনেমা হল। আমাদের বাসার কাছে স্টার সিনেমাস আছে আমি জানতামই না। শুধু শুধু আমি এত দূরে বসুন্ধরায় ছবি দেখতে গিয়েছিলাম গত বছরে। তাই এই বছরে আমাদের এখানে কাছেই এই সিনেপ্লেক্সে গিয়েছিলাম। পরিবেশ একই, সুবিধাও একই, জাস্ট জায়গাটা ভিন্ন। সেটা আমি তোমাদের মুভি দেখার ব্লগে শেয়ার করব। আমরা যার বিয়েতে যাচ্ছি সে হচ্ছে বাবুরাবুর বান্ধবীর মেয়ে। মানে বাবুরাবু স্কুল লাইফে যার সাথে একসাথে পড়েছিল, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, সেই আপুটার মেয়ের বিয়ে অনুষ্ঠান আজকে। ওনার সাথে আমার অনেক আগে দেখা হয়েছিল, যখন সায়রা 6 মাস, তখন ওনার সাথে আমার দেখা হয়েছিল। উনি অরিজিনাল 10 নম্বরে থাকেন। বাবুরাবুর সাথে বিয়ের পরে উনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন অনেকবার, কিন্তু বাবুরাবু কোনোবারই ওনার সাথে আমাকে দেখা করাননি। তারপর উনি একসময় জেদ করাতে বাবুরাবু ওনার সাথে আমাকে দেখা করিয়ে দিয়েছিল। তখন সায়রা 6 মাসের ছিল আর জায়ান প্রায় 2 বছর ছিল। মিরপুর 11 নম্বরের ওদিকে একটা রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম। সেটা অবশ্য কোনো ব্লগ ভিডিও ছাড়িনি, কারণ বাবুরাবু আমাকে তেমন ভিডিও করতে দেয়নি। আমি ট্রাই করেছিলাম, বাট সেভাবে ভিডিও করতে পারিনি। এই কারণে সেটা নিয়ে কোনো ব্লগ ভিডিও ছাড়া হয়নি। আমার ওয়েট লসের জার্নি ভিডিওর থাম্বনেলে একটা ছবি আছে, যে ছবিতে আমি লাল কালারের স্কার্ফ পরেছিলাম। ওই ছবিটাই ওই আপুর সাথে দেখা করতে যাওয়ার সময় তুলেছিলাম। তখন আমি অনেক শুকনা ছিলাম, কারণ আমি অনেক ওজন কমিয়েছিলাম। এখন আবার অনেক বেশি মোটা হয়ে গিয়েছি, ওজন আবার কমাতে হবে। আপুরা, এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু। কথা বলতে বলতে কমিউনিটি সেন্টারে চলে এলাম। বাবুরাবু আমার আগে চলে এসেছেন, উনি ভিতরে আছে। আমরা বাইরে অপেক্ষা করতেছি ওনার জন্য। আমরা অবশ্য ভিতরে যেতে পারতাম, কিন্তু রিকশাওয়ালা ভাড়াটা বাকি আছে, এই কারণে বসে আছি। আসলে আমাদের যাওয়াটা শিওর ছিল না।
বাবুর আব্বু আমাকে টাকা ঠিকই দিয়েছিল জামানোর জন্য, কিন্তু সেখানে 1,000 টাকা কম ছিল। মানে উনি আমাকে 2,000 টাকা দিয়েছেন। আমি বলেছিলাম 1,000 টাকা না দিলে 3 পিস আনবো না। পরে উনি বলেন, তুমি যদি জামা না আনো তাহলে তোমাদের অনুষ্ঠানে যাওয়া হবে না, আমি একাই যাব, কারণ এই মুহূর্তে আমার কাছে আর কোনো টাকা নেই। উনি সকালবেলা অফিসে চলে যায়। বিয়ে অনুষ্ঠানটা সেদিনই ছিল। উনি যাওয়ার পরে আমি ভাবলাম জামা তো আমার কাছেই আছে, শুধু শুধু কেন এই বিয়েটা খাওয়া মিস করি। বহু বছর পরে বিয়ে খেতে আসলাম, এই সুযোগ কি আর পাবো? এই কারণে আমি ওনাকে বলেছিলাম দেখি আমি আরেকবার ট্রাই করে যদি জামাটা আনতে পারি। তাই ওইভাবে করে শিওর ছিলাম না। ফোনে যখন ওনাকে বলি যে আমি জামা পেয়ে গেছি, তখন উনি বলে তুমি যদি পারো তাতে করে রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করাতে তাহলে চলে আসো, 9টার মধ্যে কম্পিটিশনে চলে আসবা। আমি তার আগেই চলে যাব, আর তুমি আসলে তখনই আমি রিক্সা ভাড়া দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। এই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। বিয়ের অনুষ্ঠানে এসে এত মানুষকে দেখে আমি অনেক হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ সবাই অনেক সুন্দরভাবে সেজে এসেছিল। বাবুরাবু এক বন্ধুর বউ এত সুন্দরভাবে সেজেছিল কি বলবো। বন্ধুকে অনেক বেশি বয়স্ক মনে হয়েছিল, কিন্তু ওনার বউকে অনেক বেশি ইয়াং মনে হয়েছিল। পার্লার থেকে সাজলে এরকম ইয়াংই মনে হয়। আমি বাবুরাবুকে বলেছিলাম যে দেখো তোমার বন্ধুর বউ পার্লার থেকে সেজে এসেছে। উনি বলতেছেন না, পার্লার থেকে সাজেনি, বাসায় সেজেছে। আমি বলতেছি তুমি আমাকে বুঝাও না, আমি জানি কোনটা পার্লারের সাজ আর কোনটা নর্মাল সাজ। আমার সাজটা আসলে খুব বেশি নর্মাল হয়ে গিয়েছিল। পরে আমি অনেক বেশি আফসোস করেছিলাম। আমার কাছে তো টাকা ছিল, আমি চাইলেই পার্লার থেকে সেজে আসতে পারতাম। জামাটা না হয় পরেই আনতাম, খুব বেশি টাকা তো লাগতো না। কিন্তু এই কাজটা আমি করলাম না, করলে অবশ্য ভালোই হতো। আসলে প্ল্যানিং না থাকলে যা হয়, হুট করে সেদিনই ঠিক করলাম যে বিয়ে অনুষ্ঠানে যাব। আমি ভেবেছিলাম বাকি 1,000 টাকা উনি আমাকে দিয়ে দিবেন। উনি অবশ্যই আমাকে বিয়ে অনুষ্ঠানে যাওয়ার জন্য ঝামেলা করবে না। কিন্তু যখন উনি টাকাটা দিল না, তখনই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, যেতে আর ইচ্ছা করতেছিল না। তাই ওভাবে করে সময়ও করতে পারিনি। তাছাড়া ভিডিও আপলোডের কাজ করতে করতেই সময় লেগে গিয়েছিল, এই কারণে আর পার্লারে যাওয়া হয়নি। কিন্তু এখানে আসার পরে আমার অনেক আফসোস হয়েছিল যে আমি কেন গেলাম না। ভিডিওটা না হয় তার পরের দিন আপলোড করতাম, কি হতো সেদিন ভিডিও আপলোড না করলে। কম বেশি মিস তো যাই হোক, আমরা খেতে বসলাম। এখানে আসার পরেই বাবুরাবু আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে, বলতেছে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও, তারপরে ঘুরে দেখো। উনি আগেই খাবারটা খেয়ে নিয়েছেন, কারণ উনি জানে বাচ্চাদেরকে ওনাকে খাওয়াতে হবে, এই কারণে সেই কাজটা উনি আগে সেরে ফেলেছেন। এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই হয়েছে। রোস্ট ভালো হয়েছে, টিকা ভালো হয়েছে, সবজিটা একদমই ভালো হয়নি, শক্ত রয়ে গিয়েছে, একটুও স্বাদ হয়নি। তাছাড়া জর্দা, খাসির মাংস, গরু মাংস অনেক ভালো হয়েছে। সাথে আবার 2 রকমের কোক এবং বোরহানিও ছিল। বোরহানিটা একটু পাতলা হয়ে গিয়েছে। মাঝখানে লাল শাড়ি পরা মেয়েটা হচ্ছে কনে। এই মেয়েটা হচ্ছে বাবুরাবুর বান্ধবীর মেয়ে। তার পাশে তার হাজব্যান্ড বসে আছে। তার হাজব্যান্ড ইউএসএ থাকে। ওদের বিয়ে আগেই হয়ে গিয়েছিল, এখন উঠে নিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে। মেয়েটা মোটামুটি ভালোই সুন্দর, কিন্তু অনেক মোটা। ওর বোনটাও ঠিক ওর মতো চেহারা। ওনার 2 মেয়ে 1 ছেলে। ছেলেকে দেখিনি, 2 মেয়েকে দেখেছি। খাবার খাওয়ার পরে তো বাবুরাবু বাসা যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আমি বললাম দাঁড়াও, খাবার খেলাম, যার বিয়ে তাকে দেখবো না, এখন গেলে এটা কেমন দেখায়। উনি বলতেছে চলো দেরি হয়ে যাবে। আমি বলতেছি না, আসছি বিয়েতে, বিয়ের কনেকে দেখে যাই। এই কারণে আমি জিদানাকে কোলে নিয়ে এখানে চলে এসেছি। বাবুরাবু বাকিদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। ওখানে ওনার অনেক বন্ধু এসেছেন, যারা ওনার সাথে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন। ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন। ওনার সব বন্ধুরাই পাঞ্জাবি পরে এসেছেন, তাই উনিও আজকে পাঞ্জাবি পরেছেন। ওনারা অবশ্য প্ল্যানিং করেই পাঞ্জাবি পরে এসেছেন, তাই অন্য কোনো ড্রেস পরার অপশন ছিল না। এখানে আসার পরে অনেকেই দেখলাম সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে আসতে। ওদের পাঞ্জাবি পরা দেখে আমার অনেক খারাপ লেগেছিল, কারণ বাবুরাবু পাঞ্জাবিটা অনেক নর্মাল ছিল, ওদেরটা অনেক বেশি ডিজাইন করা ছিল আর বেশি সুন্দরও ছিল। তখন আমি আফসোস করেছিলাম যদি আর একটু ভালো দাম দিয়ে আর একটু ভালো পাঞ্জাবি কিনতাম, তাহলে হয়তো বা আজকে ওনাকে দেখতে অনেক সুন্দর লাগতো। পরে ভাবলাম আমি তো আর বিয়ে অনুষ্ঠানে যাওয়ার জন্য পাঞ্জাবি কিনিনি, ঈদের নামাজ পড়ার জন্য কিনেছি। আমি কি করে বুঝবো যে উনি এটা পরেই বিয়েতে আসবেন? যাই হোক, আমি সেদিনই ঠিক করে নিয়েছি যে আগামী বছরে ওনাকে একটু ভালো পাঞ্জাবি কিনে দেবো, একটু গর্জিয়াস টাইপের, যাতে করে বিয়েতে যাওয়া যায়। সাহস করে উপরে গেলাম আর ওই মেয়েকে আমার পরিচয় দিলাম। ও তো আমাকে চিনে খুব খুশি হলো। সে বারবার শুধু বাবুরাবুকে খুঁজছিল, বলতেছে আঙ্কেল কোথায়, আঙ্কেল আসে নাই।
আমি বললাম উনি একটু ব্যস্ত আছে, আসলে উনি শরমে এখানে আসেনি। মেয়েটা অনেক ভালো, আমার সাথে সুন্দর করে কথা বলল। তারপরে একসাথে বসে ছবি তুললাম। আমার মোবাইলটা ওপাশে একটা ছেলেকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, ও এই ভিডিওটা করে দিয়েছে। দেখো এতক্ষণে বাচ্চারা চলে এসেছে, বাবরা বৌদিকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য। মেয়েটা অনেক ভালো, সায়রাকে আদর করে কোলে নিল, ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক ভালো লেগেছে আমার কাছে। বাবুর আব্বুর সাথে ফ্যামিলি ছবি তুলতেছি, ওনার বন্ধু ছবি তুলে দিচ্ছেন আর বলতেছেন তোদের নামে মামলা হবে, তোরা খালি বছরে বছরে একটা করে বাচ্চা হওয়া আছে। বাবুর আব্বুও বলে তোর তো 2টা আছে, আরও নে, তোকে নিতে কে না করেছে। ছবি কিভাবে তুলবে, এক একজন এক এক স্টাইলে আছে, সবাই ক্যামেরার সামনে ঠিকভাবে আসতেছে না। ওই দেখো সারা চুল দেখা যায়, কিন্তু ওকে দেখা যাচ্ছে না। যাক, ওকে একটু হলেও ফ্রেমে আনা গেছে। এই পাঞ্জাবি পরা লোকটা ওনার বন্ধু, উনি আমাদের কিছু ছবি তুলে দিয়েছেন আর ভিডিও করে দিয়েছেন। চান্সে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। সাইডে দেখো ইয়েলো কালারের একটা লোক আছে, ইনিও ওনার বন্ধু। আসলে এদের সবার নামই আমি জানি, কিন্তু চেহারা চিনি না। বাবরাবুর মুখে ওদের কথা অনেকবার শুনেছি। বহুদিন পরে বিয়েতে আসতে পেরে অনেক ভালো লাগতেছে, যদিও সেভাবে করে সাজগোজ করতে পারিনি। বিয়েতে আসলে তো মানুষ একটু খুব বেশি সাজগোজ করে, যেটা আমার করা হয়নি। আমি যে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি। 4 বাচ্চা নিয়ে কোথাও যাওয়া তো আর সহজ কথা না, তাই না? সেই যে কবে বিয়ে খেতে গিয়েছিলাম 5 বছর আগে আমার ভাসুরের মেয়ের বিয়েতে, এরপরে আর যাওয়া হয়নি। তখন অবশ্য পালা থেকে সেজে গিয়েছিলাম, তখন অনেক বেশি মোটাও ছিলাম, আর তখন সারার 5 থেকে 6 মাস ছিল। যাওয়ার আগে আপুর সাথে দেখা করে গেলাম। এই কালো বোরখা পরা মহিলাটাই হচ্ছে বাবরাবুর বান্ধবী, মানে কনের মা। উনি তো অনেক খুশি হয়েছেন আমাদেরকে দেখতে পেরে, উনি বাবরাবুকে জোর করেছেন আমাদেরকে নিয়ে আসার জন্য। ওই দেখো সাওদা আমাকে আদর করে চুমা দিচ্ছে। ওকে তো সেভাবে করে কোল নিতে পারিনি, তাই যখন আমার কোলে উঠেছে আমাকে খুশিতে আদর করতেছে। আমার এই ড্রেসটা কাছে থেকে অনেক বেশি গর্জাস মনে হলেও দূর থেকে কিন্তু অত বেশি গর্জাস লাগে না। যখন আমি কোণের পাশে বসেছিলাম তখন আমাকে দেখতে অনেক বেশি সিম্পল মনে হচ্ছিল। সব সময় তো আর গর্জাসভাবে বিয়ে অনুষ্ঠানে যাওয়া হয় না, অনেক সময় সিম্পলভাবেও যেতে হয়। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।